কনগ্রাচুলেশন রিয়াল মাদ্রিদ, কনগ্রাচুলেশন। তারা এখন 46 পয়েন্ট নিয়ে লা লিগার সবার উপরে আছেন, টেবিল টপার, এবং 44 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর অবস্থানে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদ, এবং 39 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থানে আছেন বার্সেলোনা, যেখানে 7 পয়েন্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ। সো এই জায়গায় দাঁড়িয়ে এখন বার্সেলোনার জন্য হচ্ছে আপনার লিগ জেতা বা লিগে হচ্ছে ফাইট করা, কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এবং একটু না, ভালোই ডিফিকাল্ট হয়ে যাবে। দেখেন, ম্যাচ বাকি আছে, ম্যাচের যদি আপনি হিসেব করেন তাহলে ম্যাচ এখনো বাকি আছে প্রায় কয়টা গেল, 20টা গেল, এখনো 18টার মতো ম্যাচ বাকি আছে কিন্তু। বাট আপনি কিন্তু হোম অ্যাওয়ে মিলিয়ে যদি আপনি হচ্ছে 38টা ম্যাচ খেলেন, আপনি হচ্ছে বার্সার সাথে রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে কয়টা, একটা লিগে, এখন আরো একটা খেলা বাকি আছে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলা বাকি আছে, ভিলা রিয়াল আছে। সো আপনি মানে প্রত্যেকটা ম্যাচ যে জিতবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আবার হচ্ছে আপনি যে পয়েন্ট লস করবেন না এটাও আপনি হচ্ছে গ্যারান্টি দিতে পারবেন না, আপনি যে ড্র করবেন না এটার গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। বাট সিচুয়েশনটা এখন এরকম দাঁড়াইছে বার্সার সামনে যে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, পাশাপাশি আমাদের টপে যারা আছে, আমাদের উপরে যারা আছে তাদের হার দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। বাট দিন শেষে আসলে আমরাই হারছি, বাট আমাদের অপোনেন্ট যারা আছে, আমাদের উপরে যারা আছে তারা কিন্তু হারছে না। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু একটা সুযোগ করে দিয়েছিল গতকাল, বার্সেলোনা সেই সুযোগটা কাজে লাগাইতে পারে নাই, তারা হচ্ছে পয়েন্ট হারাইছে। দেখেন, ম্যাচের কথায় যদি বলি, ম্যাচের বিশ্লেষণ যদি করতে যাই, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করতে যাই, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এখন অনেকেই বলবেন যে ভাই আমি কি হ্যান্সি ফ্লিক থেকে বেশি বুঝি নাকি। সো ক্রিয়েটিভিটির দিক থেকে কালকে আমি ম্যাচে কম পাইছি, জিনিসটা আসলে আমি কম পাইছি। আমার কাছে মনে হচ্ছে যে লেভানডস্কিকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, এই জায়গায় আমরা অন্য কাউকে ইউজ করতে পারতাম। এবং কেন আসলে লেভানডস্কিকে ইউজ করছেন, বা সে কিন্তু সিজনের প্রথম দিকে ভালো করছে, বাট রিসেন্ট কিন্তু লাস্ট 3টা ম্যাচে তার কোনো গোল নাই। এবং হচ্ছে হ্যান্সি ফ্লিক একটু দেখছেন, হয়তো একটু ট্রাই করছেন, তিনিও হয়তো বা লা লিগাকে অতটা সিরিয়াস ভাবে নিচ্ছেন না, তিনিও জানেন যে এই জায়গাটাতে আমরা ভালো করতে পারছি না। সো আসলে ম্যাচ নিয়ে কিছু বলার নাই, ম্যাচ নিয়ে কিছু বলার নাই। যদিও আমরা একটা পেনাল্টি পাইতে পারতাম, পেনাল্টিটা পাই নাই। তারপর হচ্ছে রাফিনা একটা গোল মানে অলমোস্ট হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে হচ্ছে গোলটা হয় নাই। সবকিছু মিলে ব্যাড লাক যাচ্ছে, মানে খারাপ সময়গুলো আমাদের সব লা লিগাতে যাচ্ছে আর কি, এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে আমাদের সামনে। সো যাই হোক, ম্যাচ যেহেতু হচ্ছে আমরা ড্র করেছি, পয়েন্ট হচ্ছে লুজ করেছি, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এখন প্ল্যান কিরকম হওয়া উচিত। আমাদের এখন প্ল্যান হওয়া উচিত যে ম্যাচ বাই ম্যাচ খেলবো, একটা জয়ের ধারাবাহিকতায় ফিরবো। হ্যাঁ, লিগের কথা আপনি এখন বাদ রাখেন, বাট দলের ভিতরে একটা হচ্ছে কম্বিনেশন আনা বা প্লেয়ারদের ভিতরে আত্মবিশ্বাস হচ্ছে বাড়ানো, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিক এখন লা লিগার চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন। দেখেন, এখন আমাদের সিচুয়েশন এরকম হয়েছে, আমরা লা লিগা আসলে খারাপ খেলি, বা হচ্ছে চ্যাম্পিয়ন লিগ, সুপার কোপায় ভালো খেলে আসছি, কোপা দেল রে ওই জায়গাতে আমরা ভালো খেলতেছি। সো এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে, লা লিগাতে আমাদের রেগুলার হইতে হবে। আমরা সিজনের প্রথমে যেভাবে খেলছি ঠিক সেইভাবে আমাদের খেলতে হবে। আপনি চিন্তা করেন, লাস্ট 2টা ম্যাচে 10টা গোল দেওয়া একটা দল লাস্ট ম্যাচে এসে আবার হচ্ছে পয়েন্ট লস করে ফেলতেছে, তারা একটা গোল দিয়ে আর কোনো গোল দিতে পারতেছে না। সো এরকম একটা অবস্থা চলতেছে। সো এখন আমি যেটা আমার কাছে যেটা মনে হয়, সব কথার শেষ কথা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এখন আসলে চ্যাম্পিয়ন লিগ নিয়ে ভাবা উচিত, কোপা দেল রে নিয়ে ভাবা উচিত। লা লিগাতে এখন আমাদের যেটা করা উচিত, আমি আবারও বলছি যে ম্যাচ বাই ম্যাচ আমরা খেলবো, জয়ের ধারাবাহিকতায় ফিরতে পারি কিনা সেই জন্য ট্রাই করব। বাট লিগ জেতার জন্য যে পরিমাণে অ্যাপ্রোচ দেওয়া দরকার, আমার কাছে মনে হয় সেই পরিমাণে অ্যাপ্রোচ না দিয়ে দলের মোরাল হচ্ছে কিভাবে হচ্ছে ঠিক করা যায়, প্লেয়ারদেরকে কিভাবে হচ্ছে মেন্টালি হচ্ছে বুস্ট করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে কাজ করা উচিত। আর মূল ফোকাস হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন লিগে রাখা উচিত। সো এইটুকুই ভাবলাম যে একটু কথা বলি। রিয়াল মাদ্রিদের ম্যাচটার জন্য অপেক্ষা করছিলাম যে ম্যাচের পরই আসলে বার্সার ম্যাচটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু কথা বলি নাই আজকে। সো এই তো আপাতত এইটুকু বলা ছাড়া আর কোনো কিছু বলার নাই, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো অবশ্যই শুভকামনা থাকবে আমার প্রিয় ক্লাব বার্সেলোনার জন্য, এবং হচ্ছে শুভকামনা থাকলো আমার অপোনেন্ট যারা আছেন, আমার রাইভাল যারা আছেন তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি
ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।